বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে শুভ দুর্গাপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে কিন্তু মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। মাসিক রাশিফল অর্থাৎ এই 2025-এর অক্টোবর মাস কেমন যাবে তা সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি মিথুন রাশির এই অক্টোবর মাস কেমন যাবে। আমি আপনাদের সুবিধার্থে এই মাসের যে গোচর ফল, এই মাসের যে গ্রহদের অবস্থান তা আপনাদের সামনে কিন্তু একটা হরস্কোপের মাধ্যমে কিন্তু প্রোভাইড করছি, তা আপনারা কিন্তু দেখে নেন। দর্শক বন্ধু, মিথুন রাশিতে বৃহস্পতি কিন্তু বসে আছে, আপনার শুক্র এবং কেতু বসে আছে হচ্ছে সিংহ রাশিতে, কিন্তু 18 তারিখের পর শুক্র ট্রানজিট হয়ে কিন্তু আপনার কন্যা রাশিতে চলে যাবে এবং তৎসহ বুধ এবং রবি বসে আছে আপনার কিন্তু কন্যা রাশিতে। তবে 18 তারিখের পর বুধ এবং রবি তুলা রাশিতে কিন্তু ট্রানজিট হচ্ছে। এবার আপনার কিন্তু মঙ্গল বসে আছে তুলা রাশিতে, তবে আপনার কিন্তু 30 তারিখের দিকে বা 18 তারিখে 30 তারিখের দিকে কিন্তু মঙ্গল ট্রানজিট হয়ে কিন্তু বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে এবং শনি এবং রাহু যেমন বসেছিল তেমনই কিন্তু বসে আছে, অর্থাৎ শনি বসে আছে বক্রি হয়ে মীন রাশিতে এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে। তো এই মাসের গোচর অনুযায়ী যদি আমি বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা করি মিথুন রাশি সম্পর্কে, তো মিথুন রাশি সম্পর্কে বলবো বিদ্যাশিক্ষাতে আরেকটু আপনাদের কিন্তু মানে মনোযোগী হতে হবে। ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু বিদ্যাশিক্ষায় সফলতা আসবে, তবে মাঝে মধ্যে কিন্তু বিদ্যাশিক্ষা ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেমের কারণে কিন্তু মনোগত রেজাল্ট নাও কিন্তু আসতে পারে। আপনার চার্টে দেখা যাচ্ছে যে যদি আপনার চার্টে কোনোভাবে রাহু এবং মঙ্গল যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনার কিন্তু এই মাসে ডাক্তারি বা কোনো টেকনোলজি রিলেটেড বা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কিছু বিদ্যাশিক্ষাতে কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। যারা রাজনীতি রিলেটেড মানে বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। তবে উচ্চ বিদ্যাক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা এবং আপনাদের কিন্তু পুরস্কৃত হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি কর্ম বিষয় নিয়ে। দর্শক বন্ধু, কর্ম বিষয় যদি বলি তাহলে কিন্তু আপনার এই সময়টা কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রভুত্ব লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে দর্শক বন্ধু, যারা মানে ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো। যারা প্রোমোটারি বিজনেস করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো। যারা গৃহবাড়ি রিলেটেড যে মানে বাড়ির দ্রব্য সামগ্রী রিলেটেড যারা ব্যবসা করছেন, গ্রসারি ব্যবসা করছেন, তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। যারা কাপড় মানে গার্মেন্টের যারা ব্যবসা করছেন, অর্থাৎ কাপড় চোপড়ের যারা ব্যবসা করছেন, তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। তবে যারা কর্মের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা একটা কিন্তু চাকরি হয়ে যাওয়া বা চাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আপনাদের ব্যবসা উন্নতির জন্য আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন। তবে দর্শক বন্ধু, আপনার বন্ধুবান্ধবের দ্বারা বা আপনার পরিবারে কারোর গোপন শত্রুতার দ্বারা কিন্তু আপনার বিদ্যাশিক্ষাকে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম বা কোনো গোপন শত্রুতার দ্বারা কিন্তু আপনি ব্যবসাতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারবেন দর্শক বন্ধু। তো এক্ষেত্রে আপনারা বিনায়কের যদি মন্ত্র বা বিনায়কের একটা ফটো আপনি আপনার ব্যবসার সামনে যদি রাখেন তাহলে কিন্তু যে কোনো বিপদ আপদ থেকে কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, যারা ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা একটু কিন্তু শারীরিক প্রবলেমের কারণে একটু আপনাদের মানে চঞ্চলতার কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। দর্শক বন্ধু, এবার চলে আসছি আপনার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, অর্থাৎ প্রেম প্রীতি দাম্পত্য জীবন ইত্যাদি বিষয় নিয়ে। এই মাসের যদি আমি গোচরটি ধরি তাহলে কিন্তু প্রেমের দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি। প্রেম থেকে বিবাহের যোগ, প্রেম থেকে কোনো আপনারা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া একটা ভালো দিক আমি প্রেমের দিকটা ভালো দেখতে পাচ্ছি। তবে অবৈধ সম্পর্ক এবং কারুর সাথে কোনো প্রেমের একটা বিচ্ছেদ, এই জিনিসটা কিন্তু আসতে পারে দর্শক বন্ধু। কিন্তু আপনার চার্টে যদি শুক্র ভালো থাকে, আপনার চার্টে যদি মঙ্গল ভালো থাকে, তাহলে আমি বলবো যে আপনার প্রেমের দিকটা ভালো দেখা যাচ্ছে। তবে দর্শক বন্ধু,
প্রেমের দিকে আমি একটা বলবো 18 তারিখের পর থেকে কোনো গুরুজনের দ্বারা আপনার কিন্তু হচ্ছে প্রেমে কিন্তু কোনো ট্রাভেল বা প্রেমে কোনো সমস্যা আসতে পারে। যারা রিলেশনশিপে আছেন তাদের কিন্তু গুরুজনের দ্বারা কিন্তু কোনো সমস্যা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বিবাহ ক্ষেত্র মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, তবে বিবাহ ক্ষেত্রে আপনার কোনো গুরুজন অসুস্থতায় পড়ে যেতে পারে দর্শক বন্ধু, তো এক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এবার চলে আসছি দর্শক বন্ধু সন্তান বিষয় নিয়ে। সন্তানের স্থানটা এই মাসটা ভালো দেখতে পাচ্ছি। এই মাসে আপনারা সন্তান প্ল্যানিং করুন, অবশ্যই সফলতা পাবেন। দর্শক বন্ধু আপনাদের এই সময়টা কিন্তু কোনো যারা ডিভোর্সের জন্য যারা হচ্ছে এতদিন বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু, মানে মাসের 25 তারিখের পর থেকে কিন্তু আমি ডিভোর্স ইত্যাদির দিকটা ভালো দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু আমি স্বাস্থ্য বিষয় নিয়ে বলি, তো স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে বলবো এই মাসের 18 তারিখের পর থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে, আপনারা কিন্তু কোনো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার ইত্যাদিতে কিন্তু ভুগতে পারেন দর্শক বন্ধু। এবং আপনার ভাই বোনেদের কিন্তু হচ্ছে স্বাস্থ্য বিষয়েও কিন্তু মানে একটা ভালো নাও যেতে পারে দর্শক বন্ধু, তো এক্ষেত্রে আপনারা স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন অবশ্যই আশা রাখছি। এবং আপনার পিতামাতার শারীরিক উন্নতির জন্য আপনারা কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন দর্শক বন্ধু। দর্শক বন্ধু আপনাদের কিন্তু এই সময়টা কোনো শত্রুর দ্বারা কিন্তু কবলিত, কোনো বিষাক্ত কীটপতঙ্গ বা জন্তু জানোয়ারের দ্বারা কিন্তু আক্রমণ হওয়ার একটা বা সংক্রমণ জাতীয় রোগে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। দর্শক বন্ধু এই মাসে যদি আমি আয় ব্যয় নিয়ে বলি, তো আয় ব্যয় ক্ষেত্রে এই মাসটা ভালো দেখতে পাচ্ছি। আপনাদের এই মাসে কিন্তু আয়ের একটা ভালো যোগ বা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। আয়ের স্থানটা এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। তবে আপনাদের ভ্রমণাদি ক্রিয়ার জন্য এবং আপনাদের হচ্ছে বৈবাহিক ক্রিয়ার জন্য কিন্তু আপনাদের এবং শারীরিক অসুস্থতার জন্য আপনারা কিন্তু বিভিন্ন রকম খরচাপাতির হাত কিন্তু বাড়তে পারে। তবে দর্শক বন্ধু স্পোর্টস বিষয়ে আপনারা ভ্রমণে যেতে পারেন, আপনাদের কিন্তু ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু বললাম মিথুন রাশি সম্পর্কে, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।